এটা হচ্ছে আমাদের কোয়ান্টাম থিওরি পার্ট নাম্বার 3 রায়-মার্টিন সলিউশনের। এর আগে দুটো পার্ট আছে, পুরো প্লে লিস্টের যে লিঙ্ক তার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনও থাকবে, তোমরা অবশ্যই সেই দুটো পার্ট দেখে নিও। আর এরপরে আমরা যে ভিডিওটা আপলোড করব সেটা হবে মূলত আমাদের ওয়ান শটের উপরে, ওয়ান শটে ফুল থিওরি প্লাস আমাদের অঙ্ক কিছু সেগুলো সলিউশন করে দেবো। তার যে পিডিএফ থাকবে সেই পিডিএফটা কিন্তু আমরা দেবো টেলিগ্রাম চ্যানেল, তো মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর যারা নতুন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরপরে ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে ফার্স্ট কোশ্চেন বলছে আমাদের ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক। তো জেনে রেখে দিও 1 ইলেকট্রন ভোল্ট সমান হয় 1 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 ইভি আর জুলের মধ্যে সম্পর্ক। নেক্সট কোশ্চেন বলেছে আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্ত বিভব বলতে কি বোঝো? নিবৃত্ত বিভব বলতে কি বোঝো? আগে আমি ছবিটা এঁকে নিই। ঠিক আছে, এইটা ধরো আমাদের যে ফটো ইলেকট্রিক এফেক্টের সময় যে ছবিটা সবাই আঁকে সেই ছবিটা আমরা এখানে আঁকছি। এটা হচ্ছে আমাদের বায়ু শূন্য যে নল, সেই নলের দুদিকে আমাদের দুটো প্লেট দেওয়া আছে এবং এই প্লেটটাকে আমরা ধরো নেগেটিভের সাথে যুক্ত করেছি, এটাকে পজিটিভের সাথে যুক্ত করেছি। ঠিক আছে, আর এইখান থেকে কি হয় বলতো আমাদের ফোটন আসে। ঠিক আছে, ফোটন এসে পড়ে এই প্লেটটার উপরে, যেটাকে আমরা ক্যাথোড বলি আর এই প্লেটটাকে আমরা অ্যানোড বলি। এবার নিবৃত্ত বিভবের যখন তোমরা সংজ্ঞা দেবে তখন কি হয়, এর পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়, তার মানে এইখানটা কি হয়, তখন আমি বলে দিচ্ছি নিবৃত্ত বিভব যখন দেওয়া হয় এর পোলারিটিটা চেঞ্জ হয়ে যায়, তার মানে এই দিকটা ঠিক হয়ে যায় পজিটিভ আর এই দিকটা হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে, তাহলে কাকে বলে, কি করে লিখবো না, ক্যাথোড সাপেক্ষে অ্যানোডের তড়িৎ বিভব, ঋণাত্মক তড়িৎ বিভব যখন বাড়ানো হয়, ক্যাথোড সাপেক্ষে অ্যানোডের ঋণাত্মক তড়িৎ বিভব যখন বাড়ানো হয় তখন ইলেকট্রনগুলো গতিহীন হয়ে পড়ে এবং এইখানে যে আমাদের কারেন্টটা পায় আয়ের মান সেটাও শূন্য হয়ে যায়, মানে ফটো কারেন্টের মানটাও শূন্য হয়ে যায়। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি ক্যাথোড সাপেক্ষে অ্যানোডে যে ঋণাত্মক বিভব প্রয়োগ করলে, যে ঋণাত্মক বিভব প্রয়োগ করলে ইলেকট্রনগুলি গতিহীন হয়ে পড়ে, তার সঙ্গে আরো কিছু হয় এবং ফটো কারেন্ট বা ফটো ইলেকট্রিক কারেন্ট যেটা বলা হয়, ফটো কারেন্টে আমি বলছি ফটো কারেন্ট শূন্য হয়ে যায়। ঠিক আছে, ফটো কারেন্ট শূন্য হয়ে যায়, সেই ঋণাত্মক বিভবটাকেই আমরা নিবৃত্তি বিভব বলি, যেটাকে আমরা ভিএস দিয়ে ডিনোট করি বা অনেক সময় এটাকে ভি0 দিয়েও প্রকাশ করা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় নিবৃত্তি বিভব। পরের কোশ্চেনটা বলছে কোন ধাতুর নিবৃত্তি বিভব ভিএস আর নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ ভি এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা তো এটা জানি যে কে ম্যাক্স সমান হয় ই ভি0 বা ই ম্যাক্স সমান হয় ই ভি0। কে ম্যাক্স সমান এটাও লেখা যায় যে হাফ এম ভি স্কোয়ার, এটাই হচ্ছে ভি ম্যাক্স এর মান সমান ই ভি0। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ভি স্কোয়ার ম্যাক্স, ঠিক আছে, ভি স্কোয়ার ম্যাক্স যেটা সেটা সমান লিখতে পারি ই ভি0, এটা ই ভি0 আর এর সঙ্গে দেখো দুইটা গুণ হচ্ছে 2 ই ভি0 বাই এম। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি এটা লিখতে পারি যে ভি স্কোয়ার ম্যাক্স যেটা আছে, সরি ভি স্কোয়ার হবে না, শুধু ভি হবে, তাহলে ভি হবে রুট আন্ডার, এখানে যদি ক্যামেরার জন্য দেখতে অসুবিধা হয় তাহলে এইখানটা আমি একটু সরিয়ে লিখে দিচ্ছি, তাহলে এইখানটা আমি লিখতে পারি ভি ম্যাক্স, ঠিক আছে, সমান রুট আন্ডার 2 ই ভি0 বাই এম। এটাই হলো কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এখানে চেয়েছে যেটা যে ভিএস ও ইলেকট্রনের সর্বোচ্চ বেগ ভি, তাহলে এই জায়গায় তুমি এটা ভি এম না লিখে এটা তুমি শুধু ভি লিখে দিও। ঠিক আছে, তো এইটাই হলো আমাদের উত্তর আর এটাই আমাদের জানতে চেয়েছে। তো আমাদের 3 নাম্বার কোশ্চেন শেষ। আমরা যাবো এবার 4 নাম্বার কোশ্চেন, যেখানে বলছে আলোক তড়িৎ ক্রিয়ার সমস্ত বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করার জন্য আলোর কোন ধর্মকে ব্যবহার করা হয়। শোনো, এই চ্যাপ্টারে
বা যখন আমরা মডার্ন ফিজিক্সে যাব সেখানে কিন্তু আলোর কণা ধর্মটাকেই ব্যবহার করা হয়। তাহলে 4 নম্বরের যে উত্তরটা আমি এইখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কণা ধর্ম। ঠিক আছে, আলোর কোন ধর্মকে ব্যবহার করা হয় না, আলোর কণা ধর্মকে ব্যবহার করা হয়। 5 নাম্বার কোশ্চেন কি বলছে, সূচনা বা প্রারম্ভ কম্পাঙ্ক কি পদার্থের ওপর নির্ভর করে? ইয়েস, এখানে লিখে দিচ্ছি 5 নাম্বার কোশ্চেন। তো 5 নাম্বার কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি যে সূচনা কম্পাঙ্ক বা প্রারম্ভ কম্পাঙ্ক, সূচনা কম্পাঙ্ক পদার্থের ওপর নির্ভর করে। পদার্থের ওপর কি করে? দেখো, যেটা আমাদের ওয়ার্ক ডান কার্য অপেক্ষক যেটা, সেটা ফাই দিয়ে যদি লিখি সেটা হচ্ছে এইচ নিউ নট। এবার আমরা জানি যে প্রত্যেকটা পদার্থের কার্য অপেক্ষকের যে মান সেটা আলাদা। যেমন সিজিয়ামের কার্য অপেক্ষক সব থেকে কম। এবার দেখো, কার্য অপেক্ষকের সাথে কিন্তু সূচনা কম্পাঙ্ক ডাইরেক্টলি সমানুপাতিকে আছে, এইচটা কনস্ট্যান্ট। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু সূচনা কম্পাঙ্ক কার্য অপেক্ষকের সাথে সম্পর্কিত, তার মানে সূচনা কম্পাঙ্ক পদার্থের ওপর নির্ভর করছে। পরের কোশ্চেন আমরা যাই। আমাদের পরের কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন। দেখি 6 নম্বর কোশ্চেন আমাদের কি আছে। 6 নম্বর কোশ্চেন আমাকে বলছে ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদনের একটি উদাহরণ দাও। ফোটন দ্বারা ইলেকট্রন, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট যেটা সেটাই তো আমাদের ফোটন দ্বারা ইলেকট্রন যে আমরা বের করছি সেটাই। তাহলে উত্তর কি হবে? ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট, একে যদি বাংলাতে বলো তাহলে বলবে এটা আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, তাহলে উত্তরটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। 7 নম্বর কোশ্চেনে আসি আমরা। 7 নম্বর কোশ্চেন কি বলছে দেখা যাক। 7 নম্বর কোশ্চেন বলছে একটি উদাহরণ দাও। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আমাদের 6 নম্বর কোশ্চেন হয়ে গেছে, আমরা 7 নম্বরে এসেছি। একটি উদাহরণ দাও যেখানে ইলেকট্রন ফোটন নিঃসরণ করে। এটা জেনে রেখে দিও, ইলেকট্রন থেকে যদি ফোটন বের করতে হয় তার জন্য হচ্ছে এক্স রশ্মির উৎপাদন। কি বললাম? এক্স রশ্মির উৎপাদন। এটার উদাহরণ হচ্ছে আমাদের এক্স রশ্মির উৎপাদন। তাহলে এখানে লিখে দিচ্ছি এক্স রশ্মির উৎপাদন। ঠিক আছে, এক্স রশ্মির উৎপাদনটা কিন্তু আমরা হয় উদাহরণ হিসেবে ব্যবহার করি ফোটন থেকে ইলেকট্রন নির্গত করা, ইলেকট্রন থেকে ফোটন বের করার জন্য। পরের কোশ্চেন যেটা আমাদের হচ্ছে 8 নম্বর কোশ্চেন। এবার 8 নম্বর কোশ্চেন কি আছে দেখা যাক। 8 নম্বর কোশ্চেন বলেছে সূচনা কম্পাঙ্কের আলো কোন ধাতুর ওপর এসে পড়লে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত? এই জিনিসটা আমি এখানে করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের টোটাল 8 নম্বর কোশ্চেন, তাই তো? এবার 8 নম্বর কোশ্চেনে যদি আমরা এখানে একটু করি, সূচনা কম্পাঙ্ক আমরা জানি যে কে ম্যাক্স যেটা হচ্ছে নির্গত ইলেকট্রনের গতিশক্তি, সেটা আমাদের লিখতে পারি ই মাইনাস ফাই। ইটা হচ্ছে ফোটনের শক্তি, যেটাকে আমরা লিখি এইচ নিউ, আর ফাইটাকে আমরা লিখি এইচ নিউ নট। এটা হচ্ছে সূচনা কম্পাঙ্ক কে ম্যাক্স। ঠিক আছে, এবার বলেছে এই যে মিউটা, এটা আমরা ফোটনের যে ফোটনটা পড়ছে তার যে কম্পাঙ্ক, ঠিক আছে, সেই কম্পাঙ্কটাকে এখানে বলেছে কম্পাঙ্কটা আলোর কোন ধাতুর উপর এসে পড়ে, সূচনা কম্পাঙ্কের আলো। তার মানে এই মিউটা আর মিউ নেই, এই মিউটা হয়ে গেছে সূচনা কম্পাঙ্ক। তার মানে এখানে এইচ মিউ নট মাইনাস এইচ মিউ নট করলে শূন্য হয়ে যায়। তার মানে গতিশক্তি তখন কি হবে? গতিশক্তি তখন শূন্য হবে। ভালো কোশ্চেন এবং কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট আসছি কোয়ান্টাম তত্ত্বে প্ল্যাঙ্ক ধ্রুবকের তাৎপর্য কি? তো জেনে রেখে দিও, প্ল্যাঙ্কের ধ্রুবক, এখানে আমি 9 নম্বরটা লিখে দিচ্ছি। প্ল্যাঙ্কের ধ্রুবকের সাহায্যে এটাই বোঝায় যে শক্তি কোয়ান্টাইজেশনের ব্যাপারটা জানা যায়। ঠিক আছে, শক্তির কোয়ান্টাইজেশন, জাস্ট এইটুকু লিখে দেবে। প্ল্যাঙ্কের ধ্রুবকের সাহায্যে জানা যায় যে শক্তির কোয়ান্টাইজেশন। ঠিক আছে, শক্তির কোয়ান্টাইজেশন, তার মানে শক্তি কিন্তু প্যাকেটে যায়, এক একটা প্যাকেটে যায় শক্তি, প্যাকেট হিসেবে শক্তিগুলো যায়। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন কি বলছে? 9 নম্বর হয়ে গেল, 8 নম্বর হয়ে গেল। 10 নম্বর কোশ্চেন বলছে একটি তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে ফোটনের শক্তি। 10 নম্বরটা এখানে, তাহলে ফোটনের শক্তি আমরা জানি ই সমান এইচ নিউ, এটা আমাদের প্ল্যাঙ্ক দিয়েছিল। আর আমরা জানি যে মিউ সমান হয় সি বাই ল্যামডা, তাহলে এইখানে আমরা বসাতে পারি এইচ সি বাই ল্যামডা। এটাই হচ্ছে বিকিরণের ফোটনের শক্তি, ই সমান এইচ সি বাই ল্যামডা। প্রথম 1 থেকে 10টা যে কোশ্চেন, সেই কোশ্চেন গুলো আমরা সলিউশন করে দিলাম। নেক্সট আমরা করব 11 থেকে 20।
ঠিক আছে, 11 থেকে 20 করলে আমাদের শেষ হবে। তার মধ্যে 11 আর 12 এই কোশ্চেন দুটো স্টার মার্ক দিয়ে রেখে দিও। ফোটনের স্থির ভর বা বিরাম ভর কত, তো যেটা রেখে দিও। ফোটন কোনোদিনও স্থির অবস্থায় আসে না। এবার যেহেতু ফোটন স্থির অবস্থায় আসে না, তাহলে তো আমরা ভর মাপতে পারবো না, ঠিক আছে। সেই জন্য ফোটনের স্থির ভর 11 নম্বর আর 12 নম্বর, ফোটনের স্থির ভরকে আমরা শূন্য ধরি। ফোটনের বা স্থির ভর নেই, ফোটনের স্থির ভর কত, স্থির ভর শূন্য। পরীক্ষায় কোশ্চেনটা কত ভাবে আসতে পারে, স্থির ভর কি বা বিরাম ভর কি বা রেস্ট মাস কি, এই 3 ভাগে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা তোমরা দেখতে পারো। কোশ্চেনটা তারপরে কি, ফোটনের কি ভরবেগ আছে, অবশ্যই হ্যাঁ, ফোটনের ভরবেগ আছে। কি ফোটনের ভরবেগ, ই সমান হয় পিসি, আইনস্টাইনের আপেক্ষিক তাপমাত্রা থেকে এটা লেখা যায়। সেখান থেকে আমি লিখবো পি সমান ই বাই সি। এইখানে যে পিটা আছে সেটা হচ্ছে কিন্তু ফোটনের ভরবেগ, এইটা হচ্ছে ফোটনের ভরবেগ পিটা। আর ইটা কি, ইটা হচ্ছে ফোটনের শক্তি, আর সিটা হচ্ছে আলোর বেগ, সিটা হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, তো এটা আমাদের 13 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে মিউ কম্পাঙ্ক বিশিষ্ট একটি ফোটনের ভরবেগ কত। ঠিক আছে, 14 নম্বর। তাহলে দেখো পি সমান কি হয়, ই বাই সি, উপরে লেখা আছে। ফোটনের শক্তি কি হয়, ই সমান এইচ নিউ হয়, তাহলে এইচ নিউ বাই সি। এটাই আমাদের জানতে চাইছে যে একটি ফোটনের শক্তি মিউ কম্পাঙ্ক, তাহলে মিউটা এখানে কি, এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তাহলে আমাদের এটা 14 নাম্বার কোশ্চেন হয়ে গেল। 15 নাম্বার কোশ্চেনের দিকে যাচ্ছে আমরা। ঠিক আছে, 15 নাম্বার কোশ্চেন বলছে একটি ফোটনের শক্তি ই আর ভরবেগ পি এর মধ্যে সম্পর্ক। তাহলে 15 নাম্বার কোশ্চেন আমি একটু আগে লিখলাম ই সমান পিসি, তো অবশ্যই ই সমান পিসি যখন তুমি লিখবে সাইডে এই ডান দিকে এইগুলো লিখে দিও যে পিটা কি, ইটা কি আর সিটা কি, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। দুবার এসছে 11 12। আলোক তরঙ্গ আর পদার্থ তরঙ্গ, আচ্ছা জেনে রেখে দিও, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। আলোক তরঙ্গ আর পদার্থ তরঙ্গ তরঙ্গের মধ্যে পার্থক্য। আলোক তরঙ্গ যেটা হয়, আলোক তরঙ্গে যদি আমরা তরঙ্গ দৈর্ঘ্য চাই সেটা হচ্ছে ল্যামডা সমান এইচ সি বাই ই হয়, বা ই সমান এইচ সি বাই ল্যামডা হয়। এটা হচ্ছে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। আর যদি আমি পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাই সেটা হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি। জাস্ট এই দুটোই পার্থক্য বলে দিই, এটাই পার্থক্য, যে এটা হচ্ছে আলোক তরঙ্গের ক্ষেত্রে, এটা হচ্ছে আলোক তরঙ্গ, আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা, ঠিক আছে। আর পদার্থ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি। এটা হচ্ছে এটা আলোক তরঙ্গ না, এটা পদার্থ তরঙ্গ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পদার্থ তরঙ্গ, পদার্থ তরঙ্গ। তো আমাদের 16 নম্বর কোশ্চেনও কিন্তু এখানে শেষ হলো। 17 নম্বর কোশ্চেন কি বলছে, 17 নম্বর কোশ্চেন বলছে পদার্থ তরঙ্গের রাশিমালা। রাশিমালা ল্যামডা সমান এইচ বাই পি বা লেখা হয় এইচ বাই এম ভি। এখানে কিন্তু লিখে দিও যে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এমটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি আমাদের। তো 17 নম্বর কোশ্চেন আমাদের শেষ। 18 নম্বর কোশ্চেন কি, কোন কণার ভরবেগের সঙ্গে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র। খুবই ভালো একটা কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে 18 নম্বর কোশ্চেন আমাদের বলছে ভরবেগ পি আর ভার্সেস পি ভার্সেস ল্যামডার আমাদের লেখচিত্র আঁকতে হবে। লেখচিত্রটা কিন্তু একবার নিটেও এসছে, ঠিক আছে। তো আমি ধরো উপর দিকটা ল্যামডা দিলাম, নিচের দিকটা পি দিলাম, তো লেখচিত্র হবে কিছুটা এরকম, ব্যস্ত সম্পর্ক লেখচিত্র। কারণ কি হয়, ল্যামডা সমানুপাতিক 1/p। দেখো এইখানটার দিকে দেখাও, ল্যামডা আর পি এর মধ্যে সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। যেমন আমাদের সম্পর্ক জানো পিভি সমান কনস্ট্যান্ট, ঠিক আছে। পিভি সমান কনস্ট্যান্ট, তার লেখচিত্র আর এই লেখচিত্র দেখবে একই, ঠিক আছে। পি সমানুপাতিক 1/v এর লেখচিত্র যা, আর ল্যামডা সমানুপাতিক 1/p এর লেখচিত্র সেম। ব্যস্তানুপাতিকের লেখচিত্র কিন্তু এরকমই হয়। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে 19 নাম্বার কোশ্চেন। 19 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, যে একটি ইলেকট্রনের ভরবেগ পি হলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত। খুবই সাধারণ একটা কোশ্চেন। ল্যামডা সমান কি হবে, এইচ বাই পি। ল্যামডাটা কি, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। একটি ইলেকট্রনের ভরবেগ পি, তাহলে ভিটা কি, ইলেকট্রনের ভরবেগ, ঠিক আছে। ইলেকট্রনের ভরবেগ, ল্যামডাটা কি, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য,
ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। ডেভিসন গারমানের পরীক্ষার সিদ্ধান্ত উল্লেখ করো। ডেভিসন গারমানের পরীক্ষা করে এটাই পাই যে পদার্থ তরঙ্গের মতো আচরণ করে। কি পরীক্ষা করে এটাই পাই যে পদার্থ তরঙ্গের ন্যায় আচরণ করে। পদার্থ তরঙ্গের ন্যায় আচরণ করে। ঠিক আছে, এটাই হচ্ছে তাদের আমাদের ডেভিসন গারমার যে পরীক্ষাটা করে তার সিদ্ধান্ত। ডেভিসন গারমার পরীক্ষাটা করেছিল আমাদের যে ডি ব্রগলি যে কথাগুলো বলেছিল যে সমস্ত পদার্থ কিন্তু তরঙ্গের মতো আচরণ করে যদি তাদের একটা বেগ থাকে, সেটাই কিন্তু ডেভিসন গারমার পরীক্ষায় প্রমাণ করে দিয়েছিল। এতদূর অবধি চলে গেল আমাদের কোয়ান্টাম তত্ত্ব, এবং কোয়ান্টাম তত্ত্বের কোশ্চেন আমি সব সলিউশন করে দিলাম। নেক্সট ভিডিও আমাদের কিন্তু ওয়ান শট থাকছে কোয়ান্টাম তত্ত্বের উপর, তার নোট কিন্তু তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর এখন যেগুলো সলিউশন করলাম এটার নোটও কিন্তু আমি তোমাদের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। ঠিক আছে।